প্রিয় ভাই সব, আমরা ধারাবাহিকভাবে একটা বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আসমাউল হোসনা এর তাফসীর। আজকে আমাদের আলোচনার অষ্টম পর্ব। বিগত পর্বগুলোতে আমরা আল্লাহ তাআলার যে সমগ্র আসমাউল হোসনা নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো ছিল আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহু হাফিজ, আল্লাহ রক্ষাকারী, আল্লাহু লতীফ, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহু শাফি, আল্লাহ আরোগ্য দানকারী, আল্লাহু ওয়াকিল, আল্লাহ পরম নির্ভরযোগ্য অভিভাবক, আল্লাহু শাকির, আল্লাহ গুণগ্রাহী, আল্লাহু জব্বার, আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহু হাদি, আল্লাহ হেদায়েত দানকারী, আল্লাহু গফফার, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহু ফাত্তাহ, আল্লাহ কল্যাণের দ্বার উন্মোচনকারী, আল্লাহু ওয়াহ্হাব, আল্লাহ পরম দাতা, আল্লাহু করিম, আল্লাহ মহা করুণাময়, আল্লাহু রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহু খবীর, আল্লাহ সব কিছুর খবর রাখেন, আল্লাহু রাকিব, আল্লাহ বান্দাকে চোখে চোখে রাখেন। আল্লাহ তাআলার এই মোট 15টি গুণবাচক নাম আমরা বিগত 60টি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আমরা যতদূর সম্ভব হয় আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি জানব, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক মজবুত করব এবং এই নামগুলির দাবি আমাদের নিজের জীবনে কর্মের মধ্য দিয়ে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আরো একটি গুণবাচক নাম হলো আসসালাম। একটু সকলে বলেন, ওই নামটার নাম কি? আসসালাম। আসসালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা দাতা, নিরাপত্তা দাতা, শান্তি দাতা। শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এই জন্য আল্লাহ তাআলার নাম হলো, আল্লাহ হচ্ছে সালাম। আল্লাহ কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার অসংখ্য গণিত গুণবাচক নাম আছে। 99খানা গুণবাচক নামের মধ্য থেকে অন্যতম একটা নাম হলো আসসালাম। আল্লাহ হচ্ছেন নিরাপত্তা দাতা, আল্লাহ শান্তি দাতা। কোন মুমিন যখন মুমিনের সাথে সাক্ষাৎ হয়, নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দাও। যখন মুমিন মুমিনকে সাক্ষাৎ পায় তখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলছেন তোমাকে যেই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো, তুমি তাকে আরো ভালো করে জবাব দাও, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু। তুমি যত বাড়িয়ে বলতে পারো ততই কল্যাণ, কেননা তোমাদের প্রতি যিনি শান্তি দান করেন তিনি কে? এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল্লাহু সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 23 নং আয়াতে বলছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তোমার রব তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক অদ্বিতীয়, তিনি বাদশাহ, তিনি পবিত্র, তিনি নিরাপত্তা দাতা, তিনি শান্তি দাতা, তিনি মুমিনদেরকে সংরক্ষণ করেন, তিনি মহা পরাক্রমশালী, তিনি সকল শিরিক থেকে মুক্ত। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তিনি যিনি তোমাকে নিরাপত্তা দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 25 নং আয়াতে বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সালামের দিকে ডাকি, শান্তির নিবাসের দিকে ডাকি। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েতের পথে চলার তৌফিক দিয়ে দিই। তাহলে আল্লাহ আপনাকে কিসের দিকে ডাকছেন? শান্তির নিবাসের দিকে। ওই শান্তির নিবাস হলো জান্নাত,
ওই শান্তির নিবাস কি? আল্লাহ কত বড় নিরাপত্তা দাতা, আল্লাহ আপনাকে কত শান্তির মাঝে রাখছেন একটু খেয়াল করেন। গবেষকরা গবেষণা করেছেন, একজন মানুষের পুরা বডি তার হাড়ের উপরে দাঁড়িয়ে আছে। কিসের উপরে? হাড়ের উপরে। যার হাড় ক্ষয় হয়েছে, কোমরে ব্যথা, হাঁটুর জয়েন্টে ব্যথা, সে বুঝে এই যন্ত্রণা কত বড়। আল্লাহ তাআলা আপনাকে পুরা বডি হাড়ের উপরে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি যখন বিছানায় ঘুমাতে যান, পুরা হাড় আপনার মাংস পেশির উপরে প্রেসার দেয়। শরীরে গোস্তর ওজন যত না বেশি, হাড়ের ওজন তার চাইতেও বেশি। আপনি যখন বিছানায় ঘুমিয়ে যান, আপনি একবার ডান দিক কাত হন, আবার বাম দিক কাত হন। কেন হন? গবেষকরা বলছেন, একজন মানুষের হাড়গুলা যখন তার গোস্তের উপরে চাপ দেয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা শরীরের মাঝে এমন কিছু কেন্দ্র স্থাপন করে দিয়েছেন, ওই কেন্দ্রগুলো অটোমেটিক সঞ্চালিত হয়। যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আল্লাহ কুদরতিভাবে বান্দাকে ডান থেকে বামে, বাম থেকে ডানে ঘুরিয়ে দেয়। না হলে আপনি বেঁচে থাকতেন না, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে আপনি মারা যেতেন, নতুবা আপনি প্যারালাইজড হয়ে যেতেন। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 18 নং আয়াতে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। বান্দারে, গুহার মাঝে যেই সমগ্র মুমিনেরা লুকিয়ে ছিল, তোমাদের কাছে মনে হয়েছে তারা জাগ্রত, অথচ আমি তাদেরকে সেখানে ঘুমিয়ে রেখেছিলাম। তাদেরকে আমি ঘুমন্ত অবস্থায় নীরবতার জন্য কখনো ডান পাশ করিয়েছিলাম, কখনো বাম পাশ করিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ কত নিরাপত্তা দাতা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে পাখি উড়াল দেয়। গবেষকরা বলছেন, এমন এমন আল্লাহর পাখি আছে সৃষ্টিকুলের মাঝে, যে পাখিগুলা একটানা ৮৬ ঘন্টা উঠতেই থাকে। কত ঘন্টা? এমন এমন পাখি আছে একটানা ১৭,০০০ কিলোমিটার উড়াল দেয়। অথচ এই পাখি এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তার কোনো রোড ম্যাপ নাই, তার কাছে কোনো দেশের মানচিত্র নাই। এক দেশ থেকে অপর দেশে নিরাপদে তাকে কে নিয়ে যায়। শুধু তাই নয়, সমুদ্রের মাঝে অসংখ্য গণিত মাছ আছে। আল্লাহ এই মাছগুলোকে একটা যোগ্যতা দিয়েছেন, কোন জায়গায় পানির চাপ বেশি, কোন জায়গায় কম, এই জিনিসটা সমুদ্রের মাছ বুঝতে পারে। এই জন্য মাছ এক এক জায়গায় এক এক সময় এক এক জায়গায় বাসস্থান তৈরি করে। কে দিয়েছেন? এই নিরাপত্তা কে দিয়েছেন? আজকের গবেষক বলছেন, কোন মানুষ যখন দাঁড়িয়ে পানি পান করে, এটি তার জন্য স্বাস্থ্যের ঝুঁকি। আবার কোন মানুষ যখন বসে সুন্নাহ মেনে পানি পান করে, এটা স্বাস্থ্যসম্মত। কেন স্বাস্থ্যসম্মত? গবেষক বলছেন, মানুষ যখন সরাসরি দাঁড়িয়ে পানি পান করে, এই পানি সরাসরি গিয়ে তার কিডনিতে আঘাত করে। কোষে আঘাত করে? কিডনিতে আঘাত করে। আর কোন মানুষ যখন বসে পানি পান করে, এই পানিটা প্রক্রিয়াজাত হয়ে ধীরে ধীরে তার সংক্রমিত হয়ে পাকস্থলীতে প্রবেশ করে, কিডনিতে আঘাত করে না। তাহলে নবীর প্রত্যেকটা সুন্নতের মাঝে আল্লাহ সালাম শান্তি রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নামলের ৫৯ নং আয়াতে বলছেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় এবং আল্লাহ মুমিনদের প্রতি সর্ব অবস্থায় সালাম নাজিল করে। তাহলে আপনি যদি এই দুনিয়ার জাগতিক জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারেন, আল্লাহ সেই দিন আখিরাতে আপনাকে নিরাপত্তা দেবেন। আল্লাহ সেই দিন আপনার জন্য সালামের ব্যবস্থা করবেন। এই জন্য জীবনের সর্ব অবস্থায় কাকে মেনে চলা লাগবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিআর 90 থেকে 91 নং আয়াতে বলছেন, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলছেন, যদি আখিরাতে ওই বান্দা ডানপন্থী হয়, ওই বান্দা যদি আখিরাতে ডানপন্থী হয়, সৎকর্মশীলদের সাথী হয়,
ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, সেই দিন ডানপন্থী মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম থাকবে, নিরাপত্তা থাকবে। সেই দিন কোনো ভয় আপনার থাকবে না। সেই দিন আপনাকে যিনি সালাম দিবেন তিনি কে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, আবু দাউদ তারগীব ও তারহিব দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত, একদিন আমি আয়েশা নিজে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে লাগলাম। নবীজি আমার কান্নার দৃশ্য দেখে আমাকে জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা, আয়েশা রে কিসে তোমাকে কাঁদাচ্ছে একটু বলো। হযরত আয়েশা বললেন, যাকারতুন নার ফাবাকাইতু, ওগো নবীজি জাহান্নামের কথা স্মরণ করছি এবং চোখের পানি ছেড়ে ক্রন্দন করছি। হযরত আয়েশা নবীজিকে বললেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাহ, নবীজি আপনি কি কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কোনো খোঁজ নেবেন না? আপনি কি কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কোনো খোঁজ নেবেন না? নবীজি হযরত আয়েশাকে জবাব দিলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, আয়েশা রে তিন জায়গায় কিয়ামতের ময়দানে কেউ কারো খোঁজ নেবে না। তিন জায়গায় কিয়ামতের ময়দানে কেউ কারো খোঁজ নেবে না। ওই তিন জায়গা কি? নবীজি বললেন, ইনদাল মিজান, মিজান পাল্লা যখন স্থাপন করা হবে, বান্দাকে যখন ডাক দেওয়া হবে, বান্দারে আসো তোমার আমলনামা এখন মাপা হবে, হাত্তা ইয়ালামু আয়াখিফু মিজানু আও ইয়াসকুল, যতক্ষণ না বান্দা জানতে না পারবে পাল্লা হালকা হলো না ভারী হলো, ততক্ষণ পর্যন্ত বান্দা ওই জায়গায় কারো কথা স্মরণ করবে না। নবীজি বললেন, দুই নাম্বার ওয়াইন্দাল কিতাবে, যখন বান্দার আমলনামা দেওয়ার সময় ঘনিয়ে আসবে, ওই সময় বান্দা কারো কথা স্মরণ করবে না, নিজের চিন্তায় মগ্ন থাকবে। নবীজি তেলাওয়াত করলেন, সেই সময় বান্দাকে বলা হবে, হা উমকরু কিতাবিয়া, বান্দারে আজকে আমলনামা তোমাকে দিয়ে দিলাম, একটু আমলনামাটা পড়ে দেখো। নবীজি বলছেন, ওই জায়গায় বান্দা কেউ কারো খবর নেবে না, হাত্তা ইয়ালামু আইনা ওয়াকিয়া কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম ফি ওয়ারাই যহরি, যতক্ষণ না বান্দা জানতে পারবে আমলনামা ডান হাতে আসলো না বাম হাতে না পিছন দিক থেকে দেওয়া হলো, এই জিনিসটা নিশ্চয়তা যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ কারো খবর নেবে না। নবীজি বললেন, তিন নাম্বার ওয়াইন্দাল সিরাত, ফুলসিরাত যখন স্থাপন হয়ে যাবে, ইদা বুদিয়া বাইনা যাহরা জাহান্নাম, জাহান্নামের উপরে যখন ফুলসিরাত দিয়ে দেওয়া হবে, পার হওয়ার সময় যখন ঘনিয়ে আসবে কেউ কারো খোঁজ নেবে না। নবীজি এই কথাগুলি এই জন্য বলেছেন যে ফুলসিরাত ঠিকই স্থাপন করা হবে, মিজানের পাল্লায় আমলনামা ঠিকই পরিমাপ করা হবে, আমলনামা ডান হাতে কিংবা বাম হাতে কিংবা পিছন দিক থেকে দেওয়া হবে। ওই দিন শুধুমাত্র ওই সমগ্র মানুষেরা নিরাপদ পাবে যারা নিরাপদ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 88 থেকে 89 নং আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বান্দারে সেই দিন তোমার মাল দৌলত কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, তবে সেই দিন একটা জিনিস কাজে আসবে, তুমি যদি বিশুদ্ধ নিরাপদ দিন নিয়ে আসতে পারো সেই দিন তুমি নিরাপদ স্থান পাবে। তাহলে আল্লাহ যেরকম বান্দাকে দুনিয়াতে নিরাপত্তা দেন, আল্লাহ বান্দাকে আখিরাতেও নিরাপত্তা দেন। দুনিয়াতে আল্লাহর গোলামির মধ্যে আছে প্রকৃত নিরাপত্তা, আখিরাতেও আল্লাহর গোলামির মাঝে আছে প্রকৃত নিরাপত্তা। এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল্লাহুস সালাম, আল্লাহ নিরাপত্তা দানকারী। আল্লাহ কি? আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম হলো আত-তাওয়াব।
আল্লাহ তাআলা বারবার তওবা কবুলকারী। আপনি গুনাহ করেছেন, আবার তওবা করেছেন, আল্লাহ আজকে মজলিসে তোমার কাছে তওবা করলাম, আর গুনাহ করব না। কিছুদিন যেতে না যেতে আপনি আবারও কিন্তু গুনাহ করেন। আবারও যখন আপনি তওবা করেন, আল্লাহ আবারও আপনার তওবা কবুল করে। এই জন্য আল্লাহর নাম কি? তাওয়াব। সবাই বলেন আল্লাহর নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 31 আয়াতে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তোমরা সবাই তওবা করো, তোমাদের রবের কাছে বারবার ক্ষমা চাও, আশা করতে পারো তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যে বলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 17 নং আয়াতে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষদের তওবা কবুল করব যারা মনের অজান্তে গুনাহ করেছে, গুনাহ করার পরপরই তৎক্ষণাৎ সাথে সাথে আবার তওবা করেছে। আমি আল্লাহ তাআলা তাদের তওবাগুলা কবুল করে নিব। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তাহলে তওবা কখন করবেন? গুনাহ হয়েছে সাথে সাথে তওবা, গুনাহ হয়েছে সাথে সাথে তওবা। আপনাকে ক্ষমা করবেন কে? এই জন্য আল্লাহর নাম তাওয়াব। আল্লাহর নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 104 নং আয়াতে বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালামু, আমার বান্দারা কি জানে না? কে বলছেন? কথা বলে না, কে বলছেন? আল্লাহ বলছেন, আমার বান্দারা কি কথা জানে না? নিশ্চয়ই তাদের রব তাদের তওবাকে কবুল করেন। তারা যতবার তওবা করবে ততবার আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছেন, আমার বান্দারা কি কথা জানে না? অর্থাৎ আমার বান্দাদের এই কথাটা জানা উচিত। আমার বান্দাদের এই কথাটা জানা উচিত যে তাদের রব যতবার তওবা করে তাদের তওবা কবুল করে, তাদের সাদাকা দান সাদাকাকে কবুল করে। নিশ্চয়ই তাদের রব ক্ষমাকারী এবং দয়ালু। ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজের পরিচয় দিচ্ছেন। সূরাতুশ শুরা এর 95 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, তোমার রব হচ্ছে তিনি, তোমার রব তিনি যিনি বান্দার তওবাকে কবুল করেন, বারবার কবুল করেন, বান্দাকে বারবার গুনাহ সমূহ ক্ষমা করেন। বান্দা যা করে তিনি বান্দার সব কিছুই জানেন। এই জন্য আল্লাহর নাম কি? তাওয়াব। তিনি বারবার ক্ষমা করেন, তিনি বারবার কি করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 82 নং আয়াতে বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনলো, নেক আমল করলো, হেদায়েতের পথে চললো, ওই সমগ্র মানুষগুলো যখন অন্যায় অপরাধ করে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকেই ক্ষমা করব। লাগাফফার, আমি অবশ্যই অবশ্যই ক্ষমা করব। এই জন্য আল্লাহর নাম কি? তাওয়াব। আল্লাহর নাম কি? তাবুকের যুদ্ধের ঘটনা, নবীজির 3 জন সাহাবী যারা বদরে অংশগ্রহণ করেছিল, নবীজির খুব কাছের সাহাবী ছিল।
নবীজি যুদ্ধে যাওয়ার জন্য সব সাহাবীকে বললেন। ওই সাহাবী তিনজন জিহাদের ময়দানে না গিয়ে কোনো প্রকার জরুরত না থাকার পরেও ঘরের মাঝে অবস্থান করলেন। নবীজি যখন বিজয়ের বেশে তাবুত থেকে ফিরে আসলেন, যারা নবীজির সাথে জিহাদে যায় না এক একজন নবীর সামনে গিয়ে মিথ্যা বানোয়াট কল্পনা কাহিনী শোনাতে লাগলেন। আমার এই সমস্যা ছিল, এটি ছিল, এটি ছিল, যেই জন্য যেতে পারি নাই। কিন্তু ওই তিনজন সাহাবী চিন্তা করলেন, যদিও রাসূলকে মিথ্যা বলে রাসূল বিশ্বাস করবে ঠিকই, কিন্তু একজন আল্লাহ আছেন, তিনি তো আমাদের মিথ্যা বানোয়াট কাল্পনিক কাহিনী সম্পর্কে জানেন। সুতরাং আজকে নবীর সামনে মিথ্যা বলবো না। তিনজন ব্যক্তি হযরতে কাব ইবনে মালিক, মুরারা বিন রাবিআ, হিলাল বিন উমাইয়া নবীর সামনে আসলেন। হযরতে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গুছিয়ে খুব বানিয়ে কথা বলতে পারি। নবীজি, আমি যদি আপনার সামনে কাল্পনিক একটা কথা উল্লেখ করি, আমার এই সমস্যা ছিল, আপনি ঠিকই বিশ্বাস করবেন, আমি আপনাকে বিশ্বাস করিয়ে নিতে পারবো। কিন্তু নবীজি, আজকে আমি কোনো মিথ্যা বলবো না, আমার সব মিথ্যার কথা তো আল্লাহ জানবেন। নবীজি, আমি নিজে ইচ্ছাকৃত জিহাদের ময়দানে যাই নাই। নবীজি হযরতে কাবের সাথে সম্পর্ক ছিন্ন করলেন। সাহাবীদেরকে বললেন, এই তিনজনের সাথে কারো কোনো সম্পর্ক নাই। তাদের বিবিদেরকে বললেন, তোমার স্বামীদেরকে ছেড়ে দাও। বিবিরাও স্বামীদেরকে ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন সাহাবী পুরা যেন মদিনার মাঝে একাকী হয়ে গেলেন। বাজারে যায়, আগে এক সময় মানুষ দেখলে সালাম দিত, কেউ কথা বলে না। মসজিদে যায়, নবীর দিকে তাকিয়ে সালাম দিলে নবীও তাকায় না। তিনজন সাহাবীর হৃদয়ের মাঝে যেন জ্বালা বইতে লাগলো। অন্যায় করলাম, জিহাদের ময়দানে যাই নাই, নবী নির্দেশ দিয়েছেন, যার কারণে আজকে পুরা দুনিয়া বিশাল হওয়ার পরেও যেন আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। তিনজন এবার তাওবা করলেন, না এমনটা জীবনে কখনো করা যাবে না। যাই নামাজের মাঝে বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সময় গড়িয়ে যায়, দিন গড়িয়ে যায়, তাদের তওবা আল্লাহ তাআলা এত বেশি কবুল করলেন, নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 118 নং আয়াতে বলছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ তাআলা বলছেন, ওই তিনজন মানুষ যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এক পর্যায়ে সব সাহাবী নবী এবং তার বিবিরা যখন সম্পর্ক ছিন্ন করে চলে গেল, পুরা দুনিয়া বিশাল হওয়ার পরেও তাদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে গেল। তারা বুঝতে পারলো আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো দুয়ার নাই। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, বারবার তাওবা করতে লাগলো। আল্লাহ তাদের তাওবাও কবুল করলো। নিশ্চয় আল্লাহ বারবার তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। তাহলে প্রিয় ভাইরা, অন্যায় অপরাধ হওয়ার পরে কার কাছে তাওবা করা লাগবে? ধরুন একটা বিশাল বড় রাজপ্রাসাদ আছে, ওই প্রাসাদের দাম ধরুন 100 কোটি টাকা। একজন মানুষ ওই প্রাসাদ দিয়ে যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা আছে। একজন মানুষ গাড়িতে করে যাচ্ছে, আর একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। যে মানুষটা গাড়িতে করে যাচ্ছে, কিছুক্ষণ পর ওই মানুষটাকে সেখানে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। আর যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, দেরি হলেও সে সেখানে বসবাস করতে পারবে। দুনিয়ার জাগতিক বাস্তবিক চক্ষু দিয়ে মনে হবে যে মানুষটা গাড়িতে যাচ্ছে সেই মানুষটা সুখী, যে মানুষটা হেঁটে যাচ্ছে এই মানুষটা দুর্বল। মনে হবে কি হবে না? কিন্তু যে মানুষটা যদিও গাড়িতে যাচ্ছে, আসলে কি সে সুখী? কথা, সে সুখী না। কিছুক্ষণ পরে ওই বাসভবনে গেলেই তাকে হত্যা করা হবে। আর যে মানুষটা হেঁটে হেঁটে কষ্ট করে শ্রম করে যাচ্ছে, ওই মানুষটা ওই আলিশান বাসভবনের অধিকারী হয়ে যাবে। তাহলে বাস্তবে কে সুখী? বাস্তবে কে সুখী? যে হেঁটে যাচ্ছে সেই সুখী। দৃষ্টান্তটা এই জন্যই দিলাম
জান্নাত নামক একটা বিশাল অট্টালিকা আপনার জন্য তৈরি হয়ে আছে। যাতায়াতের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা মাত্রই পথ আছে। দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে যদি আপনি মত্ত হয়ে যান, হয়তো জাগতিক দুনিয়ায় আপনাকে মানুষ সুখী মনে করবে, কিন্তু সেই আখিরাতে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। আর যেই মানুষটা কষ্ট করে হালাল পন্থায় জীবন অতিবাহিত করবে, জাগতিক জীবনে তাকে অভাবী মনে হলেও সে আলিশান সেই জান্নাতের অধিকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 30 নং আয়াতে বলছেন, কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলে দেন, আপনি মুশরিকদেরকে বলে দেন, দুনিয়ার সব ভোগ করো, ভালো করে ভোগ করো, শুনে রাখো দিন শেষে তোমাদের স্থান জাহান্নামের আগুন হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 126 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال وما كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير إبراهيم نبي دعاء করলেন, আল্লাহ এই জনপদকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দেন, এই জনপদের আহালদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, ফল ফলাদির ব্যবস্থা করে দেন। তবে এই জনপদের মাঝে যারা ঈমানদার, আখিরাতের প্রতি এনেছে, আল্লাহর প্রতি এনেছে, আল্লাহ ওই মানুষগুলোর জন্য শুধু আপনি রিজিক দেবেন। ওগো রব, আমি আপনার কাছে বলছি, ওয়ামা কাফারা, যারা আপনাকে অবিশ্বাস করে, মুশরিক, ফাউমাতিউহু কালিলা, তাদেরকে বেশি দিবেন না, অল্প হলেও দিবেন। সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, দুনিয়ার রিজিক খাওয়ার পরে দিন শেষে তাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় ভাই, দুনিয়ার সামান্য এই ভোগ্য সময়ে কষ্ট কোনো কষ্ট নয়। অন্তিম স্থান আখিরাতে যে ব্যক্তি কষ্ট পাবে, তার মতো দুঃখী, তার মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া কেউ থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 196 থেকে 97 নং আয়াতে বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, সূরা আলে ইমরান 196 নং আয়াত। বাসায় গিয়ে একটু খুলে দেখবেন, আল্লাহ আপনাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, জমিনের মাঝে কাফেরের অট্টালিকা, ধন দৌলত, জায়গা জমি, দাম্ভিকতা দেখে তোমাদের হৃদয়ের মাঝে যেন শয়তান কোনো প্ররোচনা না দেয়। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়াতে তার টাকা পয়সা, ধন দৌলত, দাম্ভিকতা তোমার হৃদয়ের মাঝে যেন কোনো প্ররোচনা না দেয়। মাতাউন কলিল, এটা খুব সামান্য, এটা সুখী। কথা কয়, এটা কি? কার কথা এটা? তাহলে দুনিয়ার শান শৌকত, অট্টালিকা, দালান কোঠা, বাড়ি গাড়ি, সমগ্র কুল কায়নাত যদি আপনার হয়, মাতাউন কলিল, এটা খুবই সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, অচিরেই তার স্থান হবে জাহান্নাম, ওই জাহান্নামটা সব চাইতে নিকৃষ্ট। তাহলে দুনিয়ার সামান্য ভোগ করে সারা জীবন জাহান্নামে থাকা, এটা কি কোনোদিন আপনার জন্য কল্যাণকর হবে? আচ্ছা, আপনাকে যদি বলে, ভাই আপনাকে 5 বছর রাজত্ব দিব, 500 বছর কারাগারে ডুবাই রাখবো, আপনি রাজত্ব চাইবেন? কথা বলেন, রাজত্ব চাইবেন? বাইরে তোমার রাজত্ব আমার দরকার নাই, 500 বছর আমি কষ্ট মষ্ট করে চলি, এটাই শান্তি। এই জন্য ভাই, দুনিয়ার এই সামান্য 50-60 বছরের হায়াত
কষ্ট করে অতিবাহিত করেন, আখিরাতে আজীবন যেখানে কোনোদিন মৃত্যু হবে না সেখানে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 198 নং আয়াতে বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য এই জিনিসটা তাদের জন্য দেওয়া হয়েছে, তারা দিন শেষে জাহান্নামে যাবে। তবে শোনো, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে যারা জীবন চালিয়েছে, হাজারো কষ্টের মাঝে ছিল কিন্তু হালাল খেয়েছে, হাজারো বিপদ তার জীবনে জর্জরিত ছিল, আল্লাহর শুকরগুজার করেছে, আল্লাহকে যারা ভয় করেছে, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। যেই জান্নাতের তলদেশে নহর রয়েছে, সেখানে রবের পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারিত্বের ব্যবস্থা হবে। সেখানে সৎকর্মশীলদের জন্য আরো বহু রকমের আয়োজন আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মেহমান রূপে কবুল করুন, সকলে বলি আমিন। সূরাতুন নিসা এর ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, দুনিয়ার ভোগ্য বস্তু অতীব সামান্য, কালিল একেবারেই কম, আখিরাতের জীবন খুবই সর্বোত্তম তাকওয়াবান লোকদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি, যারা জালেম, আমি আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র কখনো জুলুম করব না। সুতরাং আমরা যারা এখনো অন্যায়ের মাঝে, অপরাধের মাঝে, অবৈধতার মাঝে, জুলমের মাঝে নিজের জীবনকে ডুবিয়ে রেখেছি, আমরা কার কাছে তাওবা করব? কার কাছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কসাসের 20 থেকে 21 নং আয়াতে বলছেন, ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাকে দুনিয়াতে যা দেওয়া হয়েছে এটা দুনিয়ার সৌন্দর্য এবং দুনিয়ার ভোগ্য বস্তু, তবে শোনো তোমার রবের কাছে আছে অতীব কল্যাণ, অতীব উত্তম। তুমি কি তা বুঝবে না? আফালা তাআকিলুন, তুমি কি দিমাগ দিয়ে তা খাটাবে না? কোন জায়গায় তোমার লাভ, কোন জায়গায় লোকসান, এটা কি তুমি ভাববে না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ এরপরে বলছেন, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে কল্যাণের ওয়াদা দিয়েছি, দুনিয়াতে তোমাকে ওয়াদা দিয়েছি জান্নাত দেব, দুনিয়াতে তোমাকে কথা দিয়েছি তাকওয়া অবলম্বন করো, তোমাকে অপুরন্ত সওয়াব দেব, সবর করো, অপুরন্ত জাযা দেব। যত ওয়াদা করেছি বান্দারে, সেই দিন সব ওয়াদা তুমি পাবে। আর যাদেরকে দুনিয়াতে ভোগ্য বস্তু দিয়েছি, সে দুনিয়াতে ভোগ্য বস্তুও পাবে। আপনি দুনিয়া চাইলে দুনিয়াটাও পাবেন। আল্লাহ বলছেন, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন সে চরম অপরাধী হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের প্রতি বিশ্বাস আছে? কথা কয় না আছে? আচ্ছা, যদি একজন মানুষ সারা জীবন অন্যায় অপরাধ করলো, আরেকজন মানুষ কষ্ট করে জান্নাতি হওয়ার আশায় জীবন চালালো, দুইজন মানুষ কি সমান? কথা কয় না সমান? দুজন মানুষ জান্নাতে যাবে, কি বলেন? তাহলে ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য কি হলো? আল্লাহ বলছেন সূরাতুল জাথিয়া এর 21 নং আয়াত, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউম মাহইয়াহুম ওয়া মামাতুহুম
সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানুষেরা অন্যায় অপরাধ করে। কি বলছেন? যে সমগ্র মানুষেরা অন্যায় অপরাধ করে, অন্যায় অপরাধের সব কৃতকর্ম করে, আর যে সমগ্র মানুষেরা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আমি কি তাদেরকে সমান কখনো বানাবো? কে বলছেন? আমি কি তাদেরকে কখনো সমান বানাবো? সাওয়াউম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাহলে তাদের জীবন এবং মৃত্যু তো সমান হয়ে গেল। একজন মানুষ অপরাধী, সারা জীবন অন্যায় অপরাধ করে জীবন চালালো, আর একজন মানুষ নেক কাজ করে জীবন চালালো। যদি আমি সবাইকে সমান করে দিই তাহলে উভয়ের জন্ম মৃত্যু তো সমান হয়ে গেল। আল্লাহ বলছেন না না, এমনটা কখনো আমি করব না। সাআ মা ইয়াহকুমুন, অপরাধীদের জন্য তাদের প্রতিদান খুবই মন্দ হবে। কি হবে? এই জন্য প্রিয় ভাইরা, জীবনে অনেক অন্যায় অপরাধ হয়েছে। যদি কোনো ব্যক্তির সাথে অপরাধ করে থাকেন, কারো অধিকার হনন করে থাকেন, কারোর প্রতি জুলুম করে থাকেন, ওই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চান। ওই মানুষের কাছে গিয়ে কি? আপনি যদি শহীদ হন, কি হন? কথা কয় না, কি হন? শহীদ হন। আরেকজন মানুষের হক মেরে খেয়েছেন, ওই মানুষ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য ভাই, অন্যের হক যদি মেরে থাকেন, ওই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চান। আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, আল্লাহ তাআলার কাছে তাওবা করেন। আল্লাহ তাওয়াব, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার আরো একটা গুণবাচক নাম হলো আল হক। আল্লাহই সত্য। আল্লাহ কি সত্য? আছে? কথা কয় না, মনে সন্দেহ আছে? পিছনে ভাইরা সন্দেহ আছে? আল্লাহ সত্য, এতে কারো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 61 থেকে 62 নং আয়াতে বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ আমার বান্দার উপর কর্তৃত্ব রাখি, ক্ষমতা রাখি। আমি আল্লাহ যখন চাই বান্দার যে অবস্থা করতে, তা আমি করতে পারি। আমি বান্দার সাথে সংরক্ষণ রেখে দিয়েছি। যখন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আমি বান্দার কাছে মালাকুল মাউতকে পাঠিয়ে দিই। আমার ফয়সালা মৃত্যু বাস্তবায়ন করার ক্ষেত্রে মালাকুল মাউত বিন্দু মাত্র ত্রুটি করে না। ত্রুটি করে? মায়া দেখায়? ভালোবাসা দেখায়? আল্লাহ এরপরে বলছেন, সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আল্লাহ তাআলা বলছেন, এরপরেই আমার বান্দাকে আমার কাছে ফেরানো হয়। রুদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফেরানো হয়। মাওলাহুমুল হক, আল্লাহই হচ্ছে বান্দার প্রকৃত অভিভাবক। বান্দার প্রকৃত মালিক কে? আল্লাহ বলছেন মাওলাহুমুল হক, বান্দার একমাত্র প্রকৃত মালিক কে? আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। ও বান্দা শোনো শোনো, তোমার উপরে কর্তৃত্ব আমার, আমি আল্লাহ দ্রুতই তোমার হিসাব নেব। কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 32 নং আয়াতে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে আপনাদের? ভাষায় কথা বলিয়েন না, মনোযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব আল্লাহ, ওই রবই তোমাদের প্রকৃত অভিভাবক, তোমাদের প্রকৃত প্রতিপালক। এরপরেও তোমরা কেন গোমরাহির মাঝে আছো? কেন তোমরা দুনিয়ার মাঝে গোমরাহিতে ঘুরপাক খাচ্ছ? কার কথা? কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরাতুন নূরের 25 নং আয়াতে বলছেন ইয়াউমা ইদিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়া'লামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আমি আল্লাহ তাআলা বান্দাকে তার পাওনা পুরোপুরি দেব। বান্দা যতটুকু নেক কাজ করেছে তাকে সওয়াব পুরোপুরি ন্যায্যতার সাথে দেব। সেদিন বান্দা জানতে পারবে তার আল্লাহই হচ্ছে তার প্রকৃত অভিভাবক, আল্লাহই তার প্রকৃত মালিক। সেই দিন বান্দা কি করতে পারবে? বুঝতে পারবে। কিন্তু বান্দা কি এখন বুঝে? কথা বলেন, বুঝে? বুঝে না। বান্দার একমাত্র অভিভাবক যে আল্লাহ, এটা বান্দা কি করে না? বুঝে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন বান্দারে। সূরাতুল লুকমানের 29 থেকে 30 নং আয়াতে আল্লাহ বলেন আলাম তারাম আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি কি দেখো না? তুমি কি দেখো না দিন এবং রাতের দিকে? তুমি কি দেখো না চন্দ্র এবং সূর্যের দিকে কিভাবে আমি এগুলাকে পরিচালিত করি? ও বান্দা, এই জিনিসগুলা নিজের কক্ষপথে নির্দিষ্ট সময় আবর্তন করে। আল্লাহ এই আয়াত কথাগুলি বলার পরে বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ বলছেন চন্দ্র সূর্য যেহেতু সময় পরিবর্তন করে না, দিন রাত্রি যেরকম তার একে অপরকে গ্রাস করতে পারে না, এটাই প্রমাণ করে বিআন্নাল্লাহা হুয়াল হক, তোমার আল্লাহ সত্যিই তোমার মালিক, তোমার অভিভাবক। ও বান্দা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো সব বাতিল। সেই দিন নিশ্চয়ই তোমার রব সর্বোচ্চ মহান তুমি বুঝতে পারবে। তাহলে আল্লাহ কি হক? আল্লাহ কি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু, নবীজি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠতেন নবীজি দোয়া করতেন আনতাল হক, আল্লাহ তুমি সত্য, ওয়া ওয়াদুকা হক, আল্লাহ তোমার ওয়াদা সত্য, ওয়া কাউলুকা হক, আল্লাহ তোমার সব কথা সত্য, ওয়া লিকাউকা হক, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব এটা সত্য, ওয়াল জান্নাতু হক, আল্লাহ তোমার জান্নাতও সত্য, ওয়ান নারু হক, তোমার জাহান্নামও সত্য, ওয়াস সাআতু হক, কিয়ামত হবে এটা সত্য, ওয়ান নাবিয়্যুনা হক, পৃথিবীতে সব নবী রাসূল যুগে যুগে এসেছে এটাও সত্য, ওয়া মুহাম্মাদুন হক, আমি মুহাম্মদ আপনার পক্ষ থেকে প্রেরিত হয়েছি এটা সত্য। তাহলে সবকিছু সত্য। এবার ইচ্ছা আপনি মানবেন, ইচ্ছা আপনি ছাড়বেন। ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। এখন কি করবেন? আল্লাহ যা বলেছেন সব মানবেন তো? ইনশাআল্লাহ। মানবেন? ইনশাআল্লাহ। মানা যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 29 নং আয়াতে বলছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দেন রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। সত্য কি? কথা কয় না, সত্য কি? রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে। চাইলেই ঈমান আনতে পারবে বান্দা, আবার চাইলে অস্বীকারও করতে পারবে। এই দুইটা অপশন আছে, যেটা তুমি গ্রহণ করবে। তবে শুনে রাখো ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা, যারা অস্বীকার করবে ওই জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল্লাহু হক, আল্লাহই সত্য। আল্লাহ যা বলেছেন তা সত্য, আল্লাহর সবগুলা বিচার নেই সঙ্গত। এই জন্য আল্লাহর নাম কি? আল্লাহু হক।
আজকে আপনি শয়তানের দোকায় পড়ে, আমি এই আয়াতটা তেলাওয়াত করে আমার আলোচনা শেষ করব। আজকে আপনি শয়তানের দোকায় পড়ে আপনি আল্লাহকে বাদ দিয়ে শয়তান আপনাকে যেদিকে টানছে আপনি তা করছেন। শয়তান আপনাকে যা বলছে আপনি তাই মেনে চলছেন। শয়তান আপনাকে যে ধূম্র জালের ছায়ায় যে একটা কাল্পনিক জগতের মাঝে ডুবিয়ে রেখেছে, আপনি সেই জগতের মাঝে ডুবে আছেন। মনে রাখেন, সেই দিন যখন ফয়সালা হয়ে যাবে, শয়তানের এই ধোঁকা কোনোদিন আপনার কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 22 নং আয়াতে বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন বিচার মীমাংসা যখন ফয়সালা হয়ে যাবে, শয়তান তার অনুসারীদেরকে বলবে, শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে অনেক ওয়াদা দিয়েছিলেন, আমিও তোমাদেরকে বিভিন্ন কমিটমেন্ট দিয়েছিলাম। আল্লাহর ওয়াদাগুলো সত্য আজকে দেখেছো, প্রমাণ হয়েছে। কিন্তু আমি যেই তোমাদেরকে ধূম্র জালের মাঝে রেখে কমিটমেন্ট দিয়েছিলাম, আজকে আমি সব কিছু আমি তোমাদের কাছ থেকে খেলাফ করে নিলাম। আজকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক, আজকে তোমাদের অভিযোগ আমি শুনতে পারবো না, তোমরা আমার অভিযোগ শুনতে পারবে না। আল্লাহ তাআলা সেই দিন যারা মুশরিক ছিল, আল্লাহকে অস্বীকার করে গোস্তাখি করে জীবন চালাতো, আল্লাহ সেই দিন তাদেরকে কঠিন আযাবের মাঝে নিক্ষিপ্ত করবেন। এই জন্য আল্লাহ হক, আল্লাহই সত্য, আল্লাহর গোলামির মধ্য দিয়ে জীবন কাটাতে চায়। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন।